আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين أخرج الإمام أحمد في مسنده وابن حبان في صحيحه بإسناد جيد عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم أنه قال لتنقضن عرى الإسلام عروة عروة فكلما انتقضت عروة تشبث الناس بالتي تليها وأولهن نقضا الحكم وآخرهن الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের কনফারেন্সের মুহতারম সভাপতি, উপস্থিত ওলামা ইকরাম, অনেক আলোচনা আপনারা শুনেছেন। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, সেকুলারিজম ওয়াহদাতে উম্মার ক্ষেত্রে, ওয়াহদাতে উম্মা বা মুসলমানদের যে ঐক্য, সেই ঐক্যের ক্ষেত্রে কিভাবে প্রতিবন্ধক হয়, এ বিষয়ে আলোচনা করার জন্য। তো এই বিষয়টি বোঝার জন্য আগে আমাদের কাছে তিনটি বিষয় পরিষ্কার হতে হবে, অথবা এভাবে বুঝতে পারেন আমার আলোচনার তিনটি পার্ট হবে, তিনটি ভাগ হবে। প্রথম, সেকুলারিজমের সংজ্ঞা কি; দ্বিতীয়, সেকুলারিজমের হুকুম কি; তৃতীয়, ধর্মনিরপেক্ষতা শব্দের ব্যাখ্যা কি এবং বাংলাদেশ সংবিধানে এর ব্যাখ্যা হিসেবে কি এসেছে। এই 3 পয়েন্টেই আমার আলোচনা। প্রথমত সেকুলারিজমের সংজ্ঞা, দ্বিতীয়ত সেকুলারিজমের হুকুম, তৃতীয়ত হচ্ছে ধর্মনিরপেক্ষতা শব্দের ব্যাখ্যা ও বাংলাদেশ সংবিধানে এ সম্পর্কে কি রয়েছে। সেকুলারিজমের যে সংজ্ঞা, বিভিন্ন জন বিভিন্ন সংজ্ঞা দেন, কিন্তু একটা মূলনীতি হলো যে বিষয়টি যাদের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছে, যে কোনো বিষয় যখন আমার সামনে আসে, তখন আমাকে দেখতে হবে এই বিষয়টি আসলে কাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, কাদের মাধ্যমে আমার সামনে এসেছে। তো যারা এই বিষয়টি প্রতিষ্ঠা করেছে তারা এর ব্যাখ্যা কি দিয়েছেন, সে মূল জায়গা থেকে ব্যাখ্যাটাকে তালাশ করা। তো এই জন্য সেকুলারিজম যেহেতু আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, কিংবা এটাকে কেউ উদ্ভাবন করেছেন এমন নয়, বরং সেটা পশ্চিমাদের থেকে আসছে। তো পশ্চিমারা এই সেকুলারিজমের কি সংজ্ঞা দিয়েছেন, পশ্চিমারা এই সেকুলারিজম সম্পর্কে কি বলেছেন, এবং পশ্চিমাদের কথাগুলোকেই আমাদের সামনে কারা তুলে ধরেছেন, এই বিষয়টা আমি আগে ওই পশ্চিমাদের এবং পশ্চিমাদের যারা অনুসারী আছে তাদের থেকেই সেকুলারিজমের আমি সংজ্ঞাটা তুলে ধরতে চাই। সময় সংক্ষিপ্ত, 2-1টা শুধু আমি উদ্ধৃতি দিব। আমাদের যে বাংলা একাডেমির ইংলিশ টু বাংলা ডিকশনারি আছে, পৃষ্ঠা 689, সেখানে সেকুলারিজমের সংজ্ঞা দেওয়া হয়েছে: নৈতিকতা ও শিক্ষা ধর্মকেন্দ্রিক হওয়া উচিত নয়, এই মতবাদ। সেকুলারিজম বলা হয় নৈতিকতা ও শিক্ষা ধর্মকেন্দ্রিক হওয়া উচিত নয়, এই মতবাদকে সেকুলারিজম বলে। এরপর একটু এগিয়ে লেখা হয়েছে সেকুলার স্টেট বলা হয় গির্জার সঙ্গে বৈপরীত্যক্রমে রাষ্ট্র। এই যে শেষাংশ, যেটা সেকুলার স্টেট বলা হয় গির্জার সঙ্গে বৈপরীত্যক্রমে রাষ্ট্র, এটার ব্যাখ্যা করা দরকার, তবে সময় কম। কারণ গির্জার সঙ্গে বৈপরীত্যক্রমে রাষ্ট্র এই শব্দটি নিছক একটি শব্দ না বা একটি বাক্য না, এর পিছনে আছে দীর্ঘ ইতিহাস, সেকুলারিজম প্রতিষ্ঠার ইতিহাস, সেকুলারিজম কেন এসেছে, সেকুলারিজমকে কেন
সেই পশ্চিমারা আনতে বাধ্য হয়েছে, এই পুরাটাই হলো এই 2-3টি শব্দের পেছনে লুকিয়ে আছে। তো এটা হয়তো সামনে সম্ভব হলে, সুযোগ হলে করব। এখন আমি সামনে চলে যাচ্ছি। উইকিপিডিয়াতে আসছে, ধর্ম নিরপেক্ষবাদ বলতে সাধারণত রাষ্ট্র আর ধর্মকে পৃথক রূপে প্রকাশ করাকে বোঝায়। এক্ষেত্রে রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালনা করাকে বোঝানো হয়। রাষ্ট্রের আইন কোনো নির্দিষ্ট ধর্মের উপর নির্ভরশীল থাকে না। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্তগুলো তথ্য এবং প্রমাণের উপর নির্ভর করবে, কোনো ধর্মীয় বিশ্বাসের উপর নয়। যার সার কথা হচ্ছে এটাই, রাষ্ট্রের সাথে এবং রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট যত সামাজিক আইন কানুন, শিক্ষা দীক্ষা, নৈতিকতা, নানান বিষয়গুলো যেগুলো আছে, এগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে এগুলো কোনো কিছু পরিচালিত হবে না। চেম্বার্স ডিকশনারি এতে সেকুলারিজম সম্পর্কে বলা হয়েছে এমন এক বিশ্বাস যাতে রাষ্ট্র, নৈতিকতা, শিক্ষা ইত্যাদি সব কিছু ধর্মমুক্ত থাকবে। এভাবে আমি বললে কেমব্রিজ ডিকশনারি, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা সবাই একই কাছাকাছি কথা বলেছে যে রাষ্ট্র, শিক্ষা, সমাজ, অন্যান্য যত পাবলিক ইস্যু আছে, সামাজিক বিষয় আছে, সব কিছুর ক্ষেত্রে ধর্মের কোনো ভূমিকা থাকবে না। তাহলে আমাদের সামনে সেকুলারিজমের যে সংজ্ঞা আসছে সেটা হলো রাষ্ট্র, সমাজ, আইন কানুন, শিক্ষা, নৈতিকতা, সংস্কৃতি, এই সমস্ত বিষয় যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে ধর্মের কোনো সম্পৃক্ততা নেই। এটাই হলো সেকুলারিজমের আসল সংজ্ঞা। যারা সেকুলারিজম প্রতিষ্ঠা করেছেন তাদের মাধ্যমে আমরা পেয়েছি। এটা হলো আলোচনার প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে সেকুলারিজমের হুকুম কি, ওলামা ইকরামের বক্তব্যের আলোকে আমি কয়েকটা বক্তব্য তুলে ধরব। সেকুলারিজমের হুকুম, এর আগে আমি মৌলিক একটা কথা বলি। সেকুলারিজমের হুকুম এটা আকীদার সাথে সংশ্লিষ্ট বিষয়। তো আকীদার ক্ষেত্রে 3 ধরনের মাসাইল থাকে, প্রকার থাকে। এক প্রকার হলো আপনার কুফর আর ঈমানের সাথে সংশ্লিষ্ট মাসালা। দ্বিতীয় প্রকার হলো সুন্নাত আর বিদআতের সাথে সংশ্লিষ্ট মাসালা। তৃতীয় হলো ফুরুঈ আকায়েদের ক্ষেত্রে মাসালা। প্রথম প্রকার ঈমান আর কুফর, অর্থাৎ কেউ যদি কোনো এই বিষয়গুলোকে মানে তাহলে সে ঈমানদার হবে, আর না মানলে সে কাফের হয়ে যাবে। আর দ্বিতীয় বিষয়, তারা ঈমানদার হবে ঠিকই, ঈমানদার হওয়ার পর আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হবে অথবা হবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হলে তো হলোই, আর না হলে সে আহলুল বিদআ ওয়াল ফুরকার অন্তর্ভুক্ত হবে। এটা হলো দ্বিতীয় প্রকার মাসালা। তৃতীয় প্রকার মাসালা আছে কিছু ফুরুঈ আকায়েদ, যেগুলো প্রথম প্রকারেও যায় না, দ্বিতীয় প্রকারেও যায় না, বরং এগুলোর ক্ষেত্রে কাউকে কুফর বা ঈমান এই ধরনের দিকে নিসবত করা যাবে না, সম্বোধন করা যাবে না, এবং কাউকে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত করা না করাও এগুলোর সাথে সংশ্লিষ্ট না। এগুলোকে ইখতিলাফ হিসাবে ছেড়ে দিতে হবে। যেমন ধরেন সামাঈ মাউতা, মৃত ব্যক্তি কবরে শুনতে পায় কিনা, এই ধরনের কিছু ছোট ছোট মাসালা আছে, আকীদার মাসালা। এগুলো কোনো আপনার ঈমান কুফরের মাসালাও না, আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হওয়া না হওয়ার মাসালাও না। আমার যে আলোচ্য বিষয় সেকুলারিজমের, এটার সম্পর্ক হচ্ছে প্রথম প্রকার তথা ঈমান কুফরের মাসালা। ঈমান কুফরের মাসালা এটা এমন যে কেউ যদি সেকুলারিজমের বিষয়টা ধারণ করে, কেউ যদি সেকুলারিজমের বিষয়টা লালন করে, তাহলে সে ঈমানের গণ্ডিতে থাকতে পারবে না, সে কুফরের গণ্ডিতে চলে যাবে। এ সম্পর্কে আমি বর্তমান শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওনার তাকমিলাতু ফাতহিল মুলহিম 9 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা, সেখানে তিনি লম্বা আলোচনা করেছেন। তো আমি সংক্ষেপে উল্লেখ করতেছি। তিনি বলেন যে قد اشتهر عن النصارى أنهم يفرقون بين الدين والسياسة بقولهم المعروف دع ما لله لله وما لقيصر لقيصر। খ্রিস্টান যারা আছে সেই খ্রিস্টানদের এই বিষয়টা খুবই প্রসিদ্ধ তাদের মাঝে, দিন এবং রাজনীতি, রাষ্ট্র এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ওই যে আমি শুরুতে একটা কথা বলেছি, বা বাংলা ডিকশনারি থেকে যেটা আমি তুলে ধরেছিলাম, সেটা হলো সেকুলার স্টেট বলা হয় যে গির্জার সাথে বৈপরীত্যক্রমে যে রাষ্ট্র, এটার সাথে হলো এই মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর এই কথাটার সাথে সম্পৃক্ত। তারা মনে করেন যে রাষ্ট্র, রাজনীতি এটা ভিন্ন বিষয়, আর দিন ধর্ম সেটা ভিন্ন বিষয়। এভাবে তারা পার্থক্য করে ফেলেছে। তাদের একটা প্রসিদ্ধ মাকুলা আছে, দা মা লিকাইসার লিকাইসার ওয়া মা লিল্লাহ লিল্লাহ। কাইসার মানে রাষ্ট্র, রাজ্য, এর জন্য যা প্রাপ্য তা তাকে দাও,
আর মা লিল্লাহ লিল্লাহ মানে হলো আল্লাহ, ঈশ্বর বা গির্জা, এগুলোর জন্য যা প্রাপ্য সেগুলো তাদেরকে দাও। অর্থাৎ তারা দিনকে ভাগ করে রাষ্ট্র রাজনীতির জন্য আলাদা, এবং আপনার নামাজ ইত্যাদি বা মসজিদ, খানকা কিংবা গির্জা, পেগোডা, এগুলোর জন্য আলাদা করে তারা ভাগ করে ফেলেছে। এরপর তিনি বলেন, ফাকাআন্না দ্বীন লা আলাকাতা লাহু বিসসিয়াসা ওয়াস-সিয়াসা লা রাবতা লাহা বিদ-দ্বীন ওয়া ইন্না হাযিহি আন-নাযরিয়া আল-বাতিলা ক্বাদ তাদাররাজাত ইলা আবশা'i সুওয়ারিহা ফিল উসুরিল আখিরা বিসমিল আলমানিয়া আও সেকুলারিজম আল্লাতী আখরাজাত আদ-দ্বীন মিন সাইরি শুয়ুনিল হায়াত হাত্তা কাযাত আলাইহি বাতাতান। সংক্ষিপ্ত অনুবাদ হচ্ছে, তারা এটা বোঝাতে চাচ্ছে দ্বীনের সাথে, রাজনীতির সাথে, রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক নেই। বলে তাদের এই যে মতবাদ, এই মতাদর্শ, তারা শেষে এটাকে আলমানিয়া, আরবিতে সেকুলারিজমের আরবি হিসাবে বলা হয় আলমানিয়া, আর ইংলিশে বলে যে সেকুলারিজম। এই সেকুলারিজমকে তারা এমনভাবে প্রকাশ করেছে, দ্বীনের অন্যান্য জায়গা থেকে হায়াতের, মানুষের জীবনের বিভিন্ন নানা প্রাসঙ্গিক জায়গা থেকে দ্বীনকে, ধর্মকে তারা বের করে দিয়েছে। এরপর তিনি বলেন, ওয়া ইন্না হাযিহিল হাকীকা ওয়া ইন্না হাযিহিন নাযরিয়া ফিল হাকীকা নাওউম মিন আনওয়াইল ইশরাকি বিল্লাহ। বলে এটা যদি আমরা বাস্তবে খেয়াল করি তাহলে দেখব যে এটা বাস্তবে একটা হলো শিরকি বিষয়, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। কেন? মিন হাইসু ইন্নাহা লা তা'তারিফ লিদ-দীনি বিসালতাতিন ফিল হায়াতিল মাদিয়া, কারণ তারা এই পার্থিব জীবনে দ্বীনের কোনো প্রভাব আছে, ভূমিকা আছে, দ্বীনের সাথে কোনো সম্পর্ক আছে, এই জিনিসটা তারা স্বীকার করে না। তারা, এরপর তিনি বলেন যে তারা দ্বীনকে কিছু রসম, ইবাদত, মানে ধরেন আমরা যদি সহজ ভাষায় বলি, আমাদের যে নামাজ, রোজা, হজ, যাকাত এবং বিবাহ শাদীর কিছু দাফন কাফন ইত্যাদি, এই ধরনের কিছু জায়গাতে সীমাবদ্ধ করে ফেলে এইভাবে। এরপর তিনি বলেন, ফাকাআন্নাল ইলাহ লাইসা ইলাহান ইল্লা ফিল ইবাদাত ওয়া রুসুম ওয়া আম্মাল উমুরুদ দুনিয়াবিয়্যা ফালাহা ইলাহুন আখার ওয়াল ইয়াযু বিল্লাহ। বলে ভাষ্যটা এমন হয়ে যাচ্ছে যে আল্লাহকে নাউজুবিল্লাহ দুই ভাগে ভাগ করে ফেলা হচ্ছে। আল্লাহ হলেন ইবাদতের ক্ষেত্রে, এবং আমরা যে নামাজ রোজার কথা বললাম এগুলোর ক্ষেত্রে আমাদের ইলাহ হলো আল্লাহ, আর দুনিয়ার বিষয়ে নাউজুবিল্লাহ ইলাহ হলো ভিন্ন, অর্থাৎ রাষ্ট্র এবং সংসদ সদস্য, এই ছাড়া যারা রাজ্য পরিচালনা করবে, যারা রাষ্ট্রের সাথে জড়িত হবে, এরা হলো এই দুনিয়াবি বিষয়ে তারা লাদিনিয়া শব্দ বললে ধর্মহীনতা, এটাই হলো ধর্ম নিরপেক্ষতা কিংবা আলমানিয়া, এগুলোর ধর্মহীনতা, এই শব্দ দিয়েই এই শব্দর অনুবাদটা আদায় হবে। দ্বিতীয় হলো ধর্ম পালনের স্বাধীনতা, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা শব্দের আরেকটা ব্যাখ্যা করা হয় ধর্ম পালনের স্বাধীনতা। এই যে ধর্ম পালনের স্বাধীনতা, এটাই হলো আমার একটু ব্যাখ্যার জায়গা, কারণ এটা নিয়ে খুবই খেল চলে আমাদের রাজনৈতিক মহলে। সুশীলরা এই ধর্ম পালনের স্বাধীনতা শব্দ দিয়েই মূলত সেকুলারিজম এবং ধর্মনিরপেক্ষতা শব্দের ব্যাখ্যা করা হয়। আচ্ছা, এটা যদিও আমরা দেখি যে ধর্ম পালনের স্বাধীনতা এটা ইসলাম বহির্ভূত কিছু না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করতে পারবে, আমার ধর্ম আমি পালন করতে পারবো। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, এই যে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, এইভাবে যে আমাদেরকে ধর্ম পালনের স্বাধীনতার কথা বলা হয়েছে, এটা তো আমাদেরকেই সংবিধানে কিংবা রাজনৈতিক যারা ব্যক্তি আছে তারাই তো ধর্মনিরপেক্ষ কথা বলে ধর্ম পালনের স্বাধীনতার কথা বলছে। আসলে বাস্তবে তা না। কারণ হচ্ছে, আপনি বাংলাদেশ সংবিধানের ২য় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতির ১২ নং ধারায় যা বলা হয়েছে সেটা আপনি একটু পড়ে শোনাই। সেখানে লেখা আছে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। এরপর লিখেছে, ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য ক সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, খ রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান বিলোপ করা হইবে। এই যে রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা বিলোপ দান করা হইবে, এই কথাটা এটা সম্পূর্ণ কুফরি কথা। কারণ এটার যে ব্যাখ্যা আসে সেটা হলো, ইসলামকে রাজনৈতিক মর্যাদা দেওয়া যাবে না, কোরআন সুন্নাহর আইনকে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা যাবে না, রাষ্ট্রীয়ভাবে ধর্ম চলবে না, এখানে ধর্মের কোনো প্রভাব থাকবে না, ধর্মীয় বিধান থাকবে না। এই যে ধর্ম নিরপেক্ষতা শব্দের যে ব্যাখ্যা সংবিধানে আছে, সে সংবিধানের ব্যাখ্যা অনুযায়ী আসলেই ধর্ম পালনের স্বাধীনতা, এটা যদিও দেখতে বা বলতে সুন্দর লাগে, কিন্তু বাস্তবে এর ব্যাখ্যা হলো কুফরি ব্যাখ্যা। এজন্য এটাকে আমাদের গ্রহণ করার কোনো সুযোগ নেই। যারা এটা বলে ধর্মনিরপেক্ষতা বলে আমাদেরকে খুব আকৃষ্ট করতে চায়, এটা আসলেই সহজ বিষয় না, এটাকে খুব কঠিনভাবে আমাদের ধরতে হবে।
সর্বশেষ আমি বলবো, যারা বলে ধর্ম পালনের স্বাধীনতা বলে মূলত আমাদেরকে ধর্ম পালনের স্বাধীনতা দিচ্ছে, এটাও একটা প্রতারণা, ধোঁকাবাজি। কারণ আমার যে ধর্ম, সেই ধর্ম শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলোর কথা বলে না। আমার ধর্ম আমাকে যেভাবে নামাজ রোজা হজ যাকাতের কথা বলেছে, সেভাবে আমাকে ইসলামী অর্থনীতির কথা বলা হয়েছে, এইভাবে আমাকে খেলাফতের রাজনীতির কথা বলা হয়েছে, এভাবে আমাকে ইসলামী সংস্কৃতির কথা বলা হয়েছে, এভাবে আমাকে ইসলামী আইন যে আছে ইসলামের আইনের কথা বলা হয়েছে। অথচ আমাদেরকে দেখানো হচ্ছে, দেখেন, ইসলামী অর্থনীতির জায়গায় পুঁজিবাদী অর্থনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের খেলাফতের রাজনীতির জায়গায় গণতান্ত্রিক রাজনীতি, সেকুলারিজমের রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। শরিয়া আইনের বদলে ব্রিটিশ আইন কিংবা পশ্চিমা আইন অথবা জাতিসংঘের সিটু সনদ এগুলো ধরিয়ে দিয়ে আমাদেরকে ইসলাম বহির্ভূত বিষয়কে পালন করার জন্য বাধ্য করা হয়। ইসলামী সংস্কৃতির বদলে হিন্দুয়ানি সংস্কৃতি, আবার কখনো কখনো পশ্চিমা সংস্কৃতি, এইভাবে আমাদেরকে বাধ্য করা হয়। যদিও আমরা মনে করছি যে আসলে আমাদেরকে ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে, আসলে আমাদেরকে এই সমস্ত ক্ষেত্রে ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয় নাই। এজন্য ডক্টর কবি ইকবাল খুব সুন্দর করে বলেছেন, মোল্লা কো জুহাই হিন্দ মে সিজদে কি ইজাজত, নাদান সমঝতা হে কে ইসলাম হে আজাদ। আমাদেরকে যে শুধু নামাজ রোজার অনুমতি দেওয়া হয়েছে, তা আমরা মনে করছি ইসলাম স্বাধীন, আমরা মনে করছি ধর্ম পালনের স্বাধীনতা পেয়ে গিয়েছি, আমরা মনে করছি ধর্ম ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, এগুলো আমরা মনে করতে পারি, কিন্তু বাস্তবে তা নয়। এজন্য সেকুলারিজমের যেই কথাটা, এই কথাটা আসলেই এই উম্মার জন্য, মুসলিম উম্মার জন্য বড় সমস্যাজনক কথা। আমি শেষ করতেছি এই কথাই যে ওয়াহদাত উম্মার ক্ষেত্রে এই সেকুলারিজম আমাদেরকে ভাগ করে দিয়েছে। কারণ সেকুলারিজম এসে ইসলামকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। ইসলাম তুমি মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলার জন্য ঠিক আছে, কিন্তু ইসলাম রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, আইন, আদালত, বিচার এগুলোর ক্ষেত্রে ইসলাম নাই। তো এখানে যে ইসলামকে ভাগ করে দিয়েছে, এইভাবে এইটার মাধ্যমে আমাদের মুসলমানদেরকেও ভাগ করে দিয়েছে। একদল সেকুলারের রাজনীতি করছে, আর একদল সেকুলারের রাজনীতি করছে না, এইভাবে মুসলমানদেরকে ভাগ করে দিয়েছে। এখন যারা সেকুলারের রাজনীতি করে তাদের সাথে আমাদের ঐক্য হতে পারে কিনা, এটা আমাদের মুরব্বীরা বলবেন। আমি শেষে এই কথাটাই বলবো যে সবসময় আকিদার যে উসুল আছে, নিয়ম আছে, সেই অনুযায়ী প্রথমে আমাদেরকে দেখতে হবে ঈমান কুফরের বিষয়টা, এরপরে দেখতে হবে আমাদের হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর এবং আহলুল বিদআর বিষয়টা। এজন্য এটা যেহেতু ঈমান কুফরের বিষয়, এজন্য আমরা এটাকে প্রাধান্য দিব যে যারা কুফরি, এই সেকুলারিজমের বিশ্বাসী কিংবা এই ধরনের বিষয়গুলো তাদের মাঝে, অনেকের মাঝে পাওয়া যায়, তাদের সাথে কখনো ঐক্য হতে পারে না। এরপর হলো দ্বিতীয় বিষয়, আমরা এখন যাদের সাথে, যারা ইসলামকে মানে, যারা সেকুলারিজমকে প্রত্যাখ্যান করেছে, তাদের সাথে যদি আমরা ঐক্য করি, তাহলে সেখানে আমার কিছু আরজ হলো, এমন সহজভাবে যাতে ঐক্য না করি যেটার কারণে আমাদের নিজেদের আদর্শ, আমাদের নিজেদের একটা যেই আলাদা আমাদের পরিচয় আছে, এটা যাতে বিলীন না হয়। এটার জন্য শক্তভাবে, ভালোভাবে খুব কিছু বিষয়কে আমরা লেখালেখির মাধ্যমে করে রাখবো, যাতে ভবিষ্যতে এটা আমাদের নিজস্ব স্বকীয়তা, আমাদের নিজস্ব পরিচিতি, আমাদের নিজস্ব আদর্শ বিলীন হওয়ার ক্ষেত্রে সুযোগ তৈরি না করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।